জুলাই আগস্ট বিপ্লবে মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হয় অটোচালক দীপজল। এ ঘটনায় বিচার পেতে মামলা করে বিপাকে তার নানি শেফালী বেগম। হত্যাকারী কয়েকজনের বিচার চাইতে করা মামলায় এখন আসামি অসংখ্য, জানিয়ে উদ্বেগ এখন তার। তিনি মানুষের জড়া এত লাভ নেই, তিনি মানুষে তো আর মারে নাই, মারলে তো 2-3 জনই মারছে। এই 2-3 জন মানুষের সাজা আমি চাই না। আমি সবার চিনি না, আমি যারা চিনো না হেরাই দিছে, আমি চিনি না। একইভাবে রিয়াজ হত্যা মামলার বাদীও বলছেন মামলা করেছেন তিনি, তবে আসামি করেছে একাধিক মহল। অনেকে নাম দিয়েছে, কেউ বিদেশ প্রবাসে আছে, কেউ পুলিশে। আমার মামলার এক আসামি আছে যিনি হামলার দিন মৌলভীবাজারে ছিল, তার বাসা রতনপুর, সে আমার মামলার আসামি। এরকম আমরা প্রায় 10 থেকে 15 জন পেয়েছি যারা তখন প্রবাসে ছিল, আমাদের কাছে ডকুমেন্টস আছে। তারপরে বিএনপি অনেক নেতাদের নাম দিয়ে দিচ্ছে, এক বিএনপি নেতা আরেক বিএনপি নেতার নাম দিয়েছে, এরকমভাবে আর কি। এমন মামলায় আসামি হয়ে হয়রানিতে জেলার অসংখ্য নিরীহ মানুষ, যারা রাজনীতি তো দূরে থাক, সংঘাতেও জড়ায়নি কোনোদিন। কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, আর আমার কোনো কমিটিতে কোনো পদবি এইসবও নাই। তাহলে খামাখা আমার এইভাবে হয়রানি করে এইভাবে কী লাভ হলো? আমার অপরাধটা কি? কারোর সাথে পূর্ব শত্রুতার বা জমিজমা সংক্রান্ত বিরোধ বা সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা এই আন্দোলনে ছিল না, তাদেরকেও কিন্তু এই মামলায় আসামি করা হচ্ছে। 1 মাস জেল হাজতে থাকাইল। রাত্রে পুলিশ আসলো, রাত্রে কোনো একটায় আইসা আমাদের ওই গেট মেট এগুলার বাড়ি তৈরি করছে। তো বাড়ি করার পরে আমরা গেট আটকাই না, ভিতরে কেউ আসছিল না। যারা আসছিল তারা ভয়ে আসছিল, আতঙ্কে ছিল। পুলিশ যা করতেছে আমরা খুব আতঙ্কিত। আমি খুব আতঙ্কিত। সাধারণ মানুষ আমরা পুলিশের কাছ থেকে সেবা চাই, পুলিশের কাছ থেকে মামলা থেকে, মিথ্যা মামলা থেকে আমি অব্যাহতি চাই। আরও হাজার লোক এই মামলায় জড়াইছে। আমি সহ যারা নিরীহ লোক, যারা এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের আমি শাস্তি চাই, আর যারা জড়িত না তাদের মামলা থেকে মুক্তি চাই। পুলিশ বলছে তদন্ত করে নিরীহ মানুষদের বাদ দেয়া হবে তদন্ত প্রতিবেদন থেকে। এই মামলাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে যাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পাবো, শেষ পর্যন্ত তারাই এই মামলায় বিচারের আওতায় আসবে। যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে না, তারা এই মামলা থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অব্যাহতি পাবে। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় মুন্সিগঞ্জে মামলা হয়েছে 13টি। এতে নিরীহ শত শত মানুষ আসামি হয়ে আছেন হয়রানিতে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।